কৃষ্ণপুত্র শাম্ব ছিল এক অভিশপ্ত পুত্র এবং দ্বারকানগরী ধ্বংসের পেছনে শাম্বের ভূমিকা ছিল অন্যতম। বন্ধুরা, গান্ধারীর অভিশাপে বা দুর্বাসা ঋষির অভিশাপে শ্রীকৃষ্ণের দ্বারকানগরী ধ্বংস হয়েছিল। এই সমস্ত কিছু আমাদের সকলের জানা, কিন্তু শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল তার পুত্র শাম্বের কারণে, যা পূর্ব নির্ধারিত ছিল। শাম্ব ছিল শ্রীকৃষ্ণের আরও অন্যান্য পুত্রের মধ্যে একজন। সে ছিল খুবই উচ্ছৃঙ্খল। শাম্ব ছিল নিজের পিতারই চরম শত্রু। সে নিজের পিতার সঙ্গে হিংসা করত আর নিজের পিতাকে চরম শত্রু বলে মনে করত। নমস্কার বন্ধুরা, ধর্মোক্তি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় হলো ঋষি দুর্বাসা শাম্বকে কেন এবং কি অভিশাপ দিয়েছিল। আপনাদের কাছে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। শাম্ব এতটাই বদমেজাজি ও উচ্ছৃঙ্খল ছিল যে তার কর্মের জন্য পুরো দ্বারকানগরী বিপদে পড়ে যায়। একবার ঋষি দুর্বাসা দ্বারকানগরীতে আসে এক বিশেষ কাজের জন্য। তখন কৃষ্ণপুত্র শাম্ব নিজের পিতা শ্রীকৃষ্ণকে অপমানিত করার জন্য এক কৌশল আঁটে। সে তার বন্ধুদের সাথে ষড়যন্ত্র করে এক নারীর ন্যায় সেজে ঋষি দুর্বাসার সামনে গিয়ে হাজির হয় এবং দ্বারকানগরী ও সেখানে উপস্থিত প্রত্যেকের সম্পর্কে নানা রকম কটু কথা বলতে থাকে। একবার দ্বারকায় ঋষি দুর্বাসা, ঋষি ভৃগু সহ আরো অনেকে উপস্থিত হয়। সেখানে শাম্ব এক মহিলার ন্যায় সেজে এসে এক সন্তানের জন্য প্রার্থনা করে। তখন ঋষি ভৃগু তাকে আশীর্বাদ দিয়ে বলে যে খুব শীঘ্রই সে এক সন্তানের জন্ম দেবে। তখন শাম্ব মনে মনে হাসতে থাকে এবং বলে তাকে তো শুধুমাত্র ঋষি ভৃগুই আশীর্বাদ দিয়েছে, অন্য কেউ তো আশীর্বাদ দেয়নি। তখন ঋষি দুর্বাসা বলে ঋষি ভৃগুর আশীর্বাদই যথেষ্ট নয়। সেই কথা শুনে শাম্ব ঋষি দুর্বাসাকে ক্রোধিত করার জন্য নানা রকম কটু কথা বলতে থাকে। সেই কথা শুনে যখন ঋষি দুর্বাসা ক্রোধিত হয় তখন শাম্ব নিজের আসল পরিচয় দেখায়। সেটা দেখে সেখানে উপস্থিত প্রত্যেকে হতবাক হয়ে যায়। তখন ঋষি দুর্বাসা ক্রোধিত হয়ে অভিশাপ দেয় যে যে নারীর রূপ নিয়ে পুত্র সন্তানের জন্য ছলনা করছিস, তোর চালচলনও এখন থেকে নারীর মতন হয়ে যাবে আর তোর শরীর থেকেও এক সন্তানের জন্ম হবে। তার এই কিছুদিন পরে শাম্ব এক লোহার মশালের জন্ম হয়, যেটা ছিল যদু বংশের বিনাশের কারণ।